afternoon everyone, কেমন আছো সবাই? এই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। কার্তিক পুজোর প্রায় লেগে গেছে বললেই চলে, গমগম করছে বাড়িটা। এখন আজকে বড় ঘরটা একটু ঠিকঠাক করবো আর কি। বড় ঘরে যে সোনার খেলনাগুলো এবং পুরো বড় ঘরটা একটু সুন্দর করে সাজাবো গোছাবো। আর ঘরের তো টুকটাক কাজ আছেই, সেগুলো সব করব। আর এর পাশাপাশি যেটা মেন কাজ সেটা হচ্ছে আলপনাটা তোলা। মোটামুটি আলপনা উঠেই গেছে। এবার যেহেতু খুব বেশি ফেব্রিক কালার ইউজ করিনি, খড়িমাটিটাই বেশি ছিল, তো যেখানে যেখানে একটু ফেব্রিক কালার রয়েছে সেগুলো সব তুলবো। আর আমি ভাবছি কি যে এইখানে যে বড় ঘরের এই যে এই কাজটা তো এটাকে তুলবো না, মানে এটাকে তুলে দেওয়ার ইচ্ছা। কারণ এই ফেব্রিক কালারগুলো একদিক থেকে যেমন ভালো, যে দেখতে খুব ভালো লাগে, সুন্দর করে আলপনাটা ফোটে পাথরের ওপরে। খড়ি মাটি দিলে পাথরের ওপরে কিছুই বোঝা যায় না, খাটনিটা মানে বিফলে যায়। তবে এই যে ফেব্রিক কালারের একটা মাইনাস পয়েন্ট, সেটা মারাত্মক রকমের মাইনাস পয়েন্ট, মানে ওখান থেকে না পাথরের কালারটাকে পুরো একদম চটিয়ে দেয়। বড় ঘরের মাঝখানে যে ফেব্রিক কালার দিয়ে আলপনাটা দিয়েছিলাম সেটাকে ঘষে ঘষে তোলার পর দেখলাম মানে জাস্ট হালকা, খুব নিগুড়ভাবে দেখলে বোঝা যায় যে পাথরের যেই পাশের কালারটা আর ওখানকার কালারের মধ্যে একটু হালকা ডিফারেন্স রয়েছে। তো ওই জন্য না আমার ফেব্রিক কালারের ওপর ভক্তিটাই উঠে গেছে। হয়তো দেখতে ভালো লাগে, কিন্তু এবার আমি কার্তিক পুজোতে নর্মাল খড়িমাটি দিয়েই আলপনাটা দেবো। তো তাই জন্য ভাবছি যে আর দুটো দিনের জন্য এটাকে কি তুলবো, নাকি এটা কার্তিক পুজোটা ক্রস করে যাক, তারপর যখন তুলতেই হবে তারপর নয় তুলবো। মোটামুটি বড় ঘরের এই অবস্থা। সোনাইয়ের মোটামুটি পুজোর জামা বক্সে বক্সে করে কতগুলো যে এখন রাখলাম চিন্তা করতে পারবে না। কারণ বেশি কাজ কিছু নেই, কারণ কিছুদিন আগেই আমি সমস্ত কিছু ক্লিন করেছিলাম। তো এই ব্যাগটার মধ্যে সব দার্জিলিং থেকে আনা আমাদের শীতের জিনিসগুলো সব রয়েছে। এটা জাস্ট আলমারিতে ঢুকিয়ে দেবো, তাহলে অনেকটা জায়গা ফাঁকা হয়ে যায়। আর বাকিগুলো তো গোছান গাছান করা বাকিই রয়েছে। ভাবছিলাম এই গাড়িটাকে ও বাড়িতে দিয়ে আসবো। তো দেখা যাক এখন এটা এখানে থাকে না ও বাড়িতে থাকে, কারণ এখানে লোকজন তো প্রচুর হবে, সবাই বসবে ঠসবে। এবার গাড়িটা সামনে থাকলে না অনেকটা জায়গা খায়। এই হচ্ছে গিয়ে আমার আজকের লুক। বড় ঘরের কাজ অলমোস্ট কমপ্লিট। অলমোস্ট এই কারণেই বলছি, টাইমে কুলিয়ে উঠতে পারিনি, অনেকটা কাজ আর শর্ট টাইম ছিল আজকে। অনেক তাড়াতাড়ি আমি উঠেছি শুধুমাত্র এইগুলো হাত দেবো তার জন্য। তো উঠেও কোনো লাভ হয়নি। আমি ভাবছি কি বাবা হয়তো এই আসে, দেখছি তার আর আসার পাত্তা নেই। এবার সোনাইও আমায় ছাড়ছে না। এবার ওকে আমি ঘরে একা রেখে যদি বাইরে কাজও করতে যাই, থেকে ও উঠে যায়। এবার সেই বারবার উঠলে না, তখন যদি ও আমাকে দেখে বা আমাকে একটু জড়িয়ে ধরে আবারও ঘুমায়, ওকে একটু হালকা হালকা করে থাবা দিয়ে দিলে আবারও ঘুমায়। এবার বাবা আসলে কি, বাবা ওর পাশে শুতো, বাবাও সেম কাজটা করতো, তাহলে হয়তো ও সেই মায়ের জায়গাটা ফাঁকা ওটা মনে হতো না ওর ঘুমের মধ্যে। এবার যদি বাই চান্স আমায় না দেখে না উঠে, একদম ভয়ে কান্না করে দেয় বা কেঁপে ওঠে। সব ভেবেচিন্তে আমি ভাবলাম ঠিক আছে বাবা আসুক, তারপরে দেখি আসছে আর না। আজকে তারপরে আবার ফোন করেছি আমি যে কি হলো, তুমি কখন আসবে? বলছে আমি তো মার্কেটে গেছিলাম, আমি আসছি। তো ওই করে করে লেট হলো একটু। তারপর মোটামুটি শুরু করেছি, হয়ে গেছে কমপ্লিট, হাফ পোর্শন হয়ে গেছে। এদিকে আর টুকিটাকি কাজ বাকি, ঝাড়পোছ মোছামুছি সমস্ত কিছু হয়ে গেছে। কি আছে এখন ঘরগুলো, আর বেডশিট তো কালকেই চেঞ্জ করবো সব কটার। আর মেন যেটা আমি অনেকদিন ধরে হাত দেবো করেও হাত দেওয়া হচ্ছে না, সেটা হলো আমার ড্রেসিং টেবিল। ওটা হলো আমার আলমারির পরে আলিবাবার গুহা। মানে আলমারি তো একরকম যুদ্ধ ওর সাথে হয়ই, তবে ওটা আলিবাবার গুহা এই কারণে ওর মধ্যে আমার সমস্ত জিনিসপত্র থাকে ঠিকই, কিন্তু সেগুলো আমাকে টাইম মতন করে বের করতে হবে। সোনাই যখন থাকবে তখন আমি ড্রেসিং টেবিল হারগিজ গোছাতে পারবো না, তাহলে আমার গোছানো মাথায় উঠে যাবে। তো ও যখন থাকবে না তখন ওর মানে এদিক ওদিক থাকার মধ্যে আমাকে কাজটা করতে হবে। সময় ভীষণ মূল্যবান, তো সেটাকে নষ্ট করা জাস্ট কোনো মানে হয় না। তো আমি যখন এখন ড্রেসিং টেবিলটাকেই আবার ঠিকঠাক করে গোছাচ্ছি, তো আমি ভাবলাম চলো একটু স্কিন কেয়ারও হয়ে যাক তার মাঝখানে ছোট্ট করে। তো ওই জন্য ওটাকে অ্যাপ্লাই করে আমি ভাবলাম যে না ঠিক আছে, নিশ্চিন্তে মনের খুশির সাথে আমি ড্রেসিং টেবিলটাকে গোছাই। কিন্তু সেই খুশি ভঙ্গ হয়ে গেছে বেশ কয়েক মিনিট পরেই, মানে 5 মিনিট মতন আমি রাখতে হয়তো পারিনি। ব্যাস তারপরে চোখ পড়ে গেছে, বলছে মাম্মা দাও। তো অগত্যা একটা দিয়েছি, বলছে আরো একটা দিতে হবে। ওটা নিয়ে ছিল বলেই রেকর্ড করেছি যে আজকে ওর সামনে ড্রেসিং টেবিল গুছিয়েছি পুরোটা। মাত্র আমার কাজ কমপ্লিট হলো। আমার মনে হচ্ছে এখন আর দাঁড়িয়ে থাকতেও ইচ্ছে হচ্ছে না, কথা বলতেও ইচ্ছে করছে না, মনে হচ্ছে একটু শুই। আমার কোমরটা ধরে গেছে। অন ডিউটি হয়ে গেছে, যেটুকু আমি ডিউটি করেছি। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। ও খাটের মধ্যে লিপস্টিক ফিপস্টিক যেটুকু যা গোছাতে গোছাতে পেয়েছে সবকিছু মুখে মেখেছে, সব করেছে। এখন আমি যেই সময়টা একটু শোবো মনে করেছি সেই সময় ফুটবল নিয়ে বাইরে বেরিয়েছে। বোঝো অবস্থা আমার। এমনি কোমর কেমন করছে আজকে। মাম্মা চল না একটু গিয়ে দুজন মিলে গল্প করি। মামা চলো, যাবে? আমাদেরকে আমি দেখাচ্ছি, বুড়িটা একটু বেরোক।
এবড়ি এই দেখো বুড়ি চলে এসছে। কেমন সাজিয়েছি দেখবে? কেমন সাজিয়েছি দেখবে তো? দাঁড়াও দাঁড়াও, তুমি হাত দেবে না, দাঁড়াও। এই যে কেমন সাজিয়েছি কমেন্ট করে বলো, ঠিক আছে? বলো মামা কেমন লাগছে দেখতে? পচা লাগছে? এইটা তুমি বলতে পারলে পচা লাগছে? আমি কিন্ডার জয়ের খেলনাগুলো এই ফার্স্ট টাইম যে মানে ওপর থেকে সবকিছু ওপরেই থাকে, তো ওপর থেকে আমি এবার নিচেও নামিয়ে কটা যেগুলো আমার পছন্দের সেগুলো সব সাজিয়ে রেখেছি। মাঝখানে দিয়েছি, এই যে এখানে আছে, এখানে আছে। আর এইটা যেটা দেখছো এটার মধ্যে পুরো ভর্তি কিন্ডার জয়ের খেলনা, যেগুলো উঠে দাঁড়িয়েও রয়েছে কয়েকটা প্রচুর। আর এখানে যেগুলো রয়েছে সেগুলোরও রিপিট প্রচুর রয়েছে, তো সেগুলোও সব ওপরে। ক্রিমের লাস্ট জেনকে পাউচটা এলো, সেই পাউচটার মধ্যে সমস্ত রেখে দিয়েছি। এখানে রয়েছে সব ক্লিপ ঝুড়িতে। আর এই কিউটটা হচ্ছে সোনাইয়ের, আর তার ঠিক নিচে এখানে আমার কানের বক্স, মানে এর মধ্যে সব কানের গুলো রয়েছে। তো এই যে এইভাবে সাজিয়েছি। অবশ্যই তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে। ক্লে পেয়েছো? ঠিক আছে, চলো তুমি তাই নিয়ে খুশি থাকো। এইটা নিয়েও দুর্গা ঠাকুর বানাবে। আর আগের দিন তোমাদেরকে বলছিলাম না যে তালা চাবি একটা পেয়েছি, এই দেখো সেই তালা চাবিটা। এই যে কোনো সুন্দর জিনিস চাইলে লক করা যাবে। এই যে খুব সুন্দর হয়েছে জিনিসটা, এই যে চাবিটা আর এই যে তালা। এটা হচ্ছে আমার ভালোবাসার খাজানা, মানে আমার সমস্ত শখের জিনিস, পছন্দের জিনিস এখানে থাকে। তবে এখানে একটা জিনিসই মিসিং, সেটা হচ্ছে আমার মেকআপ প্রোডাক্ট। তো সেগুলো আমি এখানে রাখিনি এই সুপুত্রীর দৌলতে। চলো আগে ওঠো, খাটে ওঠো। এখানে মিসিং আরো একটা জিনিস, সেটা হলো সেন্ট। শুধু দুটো এখানে দেখতে পাচ্ছ, বাকি যে সেটের গুলো আমি এগুলো এখানে রাখি না। এই যে, তো বুঝতেই পারছো বেশিক্ষণ খুলে রাখাটাও খুব কষ্টকর। কি হলো? বন্ধ করতে দাও। হ্যাঁ দেখেছি আমরা, দেখেছে, সবাই দেখেছে। সবাইকে দেখাচ্ছ না, তুমি নিজে দেখছো, একটু বলবে? তুমি তো নিজে দেখছো, দেখো দেখো বলে না চোখ সরছে না, শুধু ওপর দিয়ে নিচ পর্যন্ত দেখছে নিজের পছন্দের কোন কোন জিনিসগুলো রয়েছে। কিন্তু সবকিছু লুকোনো, মানে ওপেন কিচ্ছু রাখা যাবে না, সব পাউচে করে, আর নালে গোপন জায়গায়। আমি কিছু ভাবছি না তো, তোমাকে আমি কি ভাববো বাবা? তুমি আমার এক হাতে বেচে আর এক হাতে কিনে নিয়ে আসবো, আমি তোমায় ভাবতে পারি কিছু? সরে এসো, বন্ধ করে দিই, এটা ঠান্ডা লাগবে না? আরে ছোট ছোট বুনুরা রয়েছে, বুনুদের ঠান্ডা লেগে যাবে দরজা খোলা থাকলে বেশিক্ষণ। সরে এসো। তাহলে তোমায় সমেত বন্ধ করে দিচ্ছি, তোমায় সমেত বন্ধ করে দিচ্ছি, এর মধ্যে ঢুকিয়ে বন্ধ করে দেবো তোমায় সমেত। যেটাই করবে মুখ দেখতে দেখতে করবে, তাহলে তুমি মুখ দেখো, ভেতর দেখে কি লাভ? কিচ্ছু হয়নি। তো যখন পারলামই না, একেবারে বাকি কাজটাও কমপ্লিট করে নিয়েছি। বিছানাপত্র ডান, যাতে আর রাত্রিবেলায় কোনো হ্যাপা না থাকে। কারণ খেলে আসার পর বিছানা করতে যে কি বিরক্তি লাগে। এমনিতেই খেলাটা বসেই আমাদের অনেকটা লেটে, তারপরে খেলে আস্তে আস্তে অনেকটা লেট হয়, তারপর বিছানা করো, সমস্ত কিছু করে শুতে শুতে প্রচুর রাত হয়ে যায়। আসলে মেন সমস্যাটা রাতে না, মেন সমস্যাটা বিগ বস দেখতে একটু লেট হয়ে যায়, তো ওটাতে আরো বিরক্তি লাগে। যাই হোক, ওই জন্য ওপরে যখন এখন আমি রেস্ট নিতেই পারলাম না একটু, আমি ভাবলাম যে তাহলে চলো একেবারে বিছানাপত্র কমপ্লিট করে নিই। এখন নিচে গিয়ে নিমন্ত্রণ পর্ব সারতে হবে। মোটামুটি সবাই সবার মতন নিমন্ত্রণ শুরু করে দিয়েছে, পাড়ায় নিমন্ত্রণ কমপ্লিট, আর আত্মীয় স্বজনকেও নিমন্ত্রণ মোটামুটি করা হয়ে গেছে। আর এখন একটা রিমাইন্ডার দেওয়ার জন্য আর একবার আমি ফোন করব আমার বয়সী যারা রয়েছে, এই ধরো মাম্পু, রিয়া, তারপরে মমিতা, আমার ফ্রেন্ডস গ্রুপ, তারপর আরও টুকটাক প্রচুর রয়েছে যাদেরকে একটু ফোন করব। আর বাকি যাদের বাকি রয়েছে তাদেরকেও মামনি একটু নিমন্ত্রণ করবে। তো এই সমস্তই এখন কাজ মেন। দেখো আজকে কি হোলি, অবস্থা বোঝো। বাবা আমার হাঁচি, মাম্মা
পাগলিটার অবস্থা দেখো। আমি দেখাবো কেন, ফোনে টোনে সব জায়গায় পাউডার, পুরো ঝাপসা হয়ে গেছে। একটু একটু করে দিচ্ছি, হবে না, এতটা এতটা লাগবে। পুরো কৌটোটা নিয়ে বসে দেখো কি করেছে। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি, হ্যাপি হোলি, আর কি আর কি হ্যাপি। সব পরিষ্কার করতে হবে আবারও। দেখো কথাই বলবো না, যাও আমি তোমার সাথে আরি। ঠিক আছে না, আত্তু না না, আজকে লোটে মাছ হয়েছে, কিন্তু আমি লোটে মাছ দুপুরবেলা একবার না দেখে উঠি পাতে, কিন্তু আমি না কি মিস করে গেলাম। দুপুরবেলা আগে যে হটপটে খাওয়া হয়েছে কি বলবো, ওই জন্য এখন দেখে আমি ভাবছি লোটে মাছ হয়েছে, কিন্তু আমি খেলাম না, এটা কি করে হলো। তারপর মাথায় এলো যে আজকে তো শনিবার, আজকে আমি লোটে মাছ খাবো কি করে। আর আজকে ডাল দিয়ে যখন ভাত খেয়েছি তখন মানে পুরো হচপচ, মানে এমনি কাজ করতে করতে দেরি হয়ে গেছে, তারপরে সোনাই ওপরে একা, বাবাও আজকে স্নান করতে করতে দেরি হয়েছে, সব মিলিয়ে বাবা খেতে এসছে, আমি ওপরে খাবারের থালা নিয়ে চলে গেছি, তো ওই জন্য আর সুযোগই ছিল না। কি গো কেন গো, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, মানে বেটা এখন এতটাই লম্বা হয়ে গেছে যে এগুলো উকি মেরে দেখতেও পারে এর মধ্যে কি আছে। এটা নিয়ে যা ছোটদানকে লুচি ভেজে খাওয়াও, যাও যাও ভাজ, এরকম এরকম করে ভাজবে, এর মিথ্যা মিথ্যি এরকম করে যাও। তাহলে কি নেবে বলো? তাহলে এই ঝাঁঝরি হাতাটা নিয়ে যাও। আমি পুরোটাই না, যাও গিয়ে যাও, বলো যাও যাও, বলো যে আমি লুচি করছি তোমার জন্য, লুচি খাবে। মোদ্দা কথা এখন তোমাকে সরে যেতে হবে, ও পুরো রাজত্ব করবে। চলো শিগগিরই।